একটি নারীই পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারীই পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে। যখন তোমার ভুল, তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী, আর যখন তুমি ঠিক, তবুও চুপ থাকার অর্থ তুমি বিবাহিত। প্রতিষ্ঠিত কাউকে পছন্দ করে তাকে বিয়ে করা অনেক সহজ, কিন্তু কারোর পাশে থেকে তাকে প্রতিষ্ঠিত অবধি নিয়ে যাওয়া, তারপর দুজনে এক হওয়া অনেক কঠিন। এমন 4টি বস্তু আছে যা অল্পই অধিক, যেমন দুঃখ, বেদনা, দরিদ্র, আগুন এবং শত্রুতা। 5টি অভ্যেস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন। 1. অন্যের দয়া কামনা করা। 2. পরিবর্তনকে ভয় করা। 3. অতীত নিয়ে পড়ে থাকা। 4. নিজেকে ছোট মনে করা। আর 5. অতিরিক্ত চিন্তা করা। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে, তোমার জীবন ততই শান্তিময় হবে। কেউ তোমাকে রিজেক্ট বা অবহেলা করলে মন খারাপ করো না। মনে রাখবে, দামি জিনিস সবাই নিতে পারে না। সম্পর্ক কাকে বলে গাছের থেকে শিখে নাও। যদি মূলে আঘাত লাগে, গাছের পাতাও শুকিয়ে যায়। শারীরিক অক্ষমতা নয়, মনের দুর্বলতাই কোনো কাজের ব্যর্থতার অন্যতম কারণ। প্রয়োজনের হিসেবে জীবনে চলা উচিত, চাহিদা হিসেবে নয়। কারণ প্রয়োজন তো ফকিরেরও পূরণ হয়, কিন্তু চাহিদা বাদশারও পূরণ হয় না। একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই। একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে, কিন্তু যাকে তুমি চাও সে নেই। সবাই দেখে আমি ভালো আছি, আমি হাসি খুশি আছি, কিন্তু কেউ জানে না আমি বুকের ভিতরে কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেও ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ। ভালোবাসা এবং সম্মান, এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায়। ভালোবাসা নয়, এই দুটি জিনিস দিলে যে কোনো মেয়ে আপনার জন্য পাগল হবে। 1. সময় ও গুরুত্ব দেওয়া, আর 2. তার সব রকম ইচ্ছা পূরণ করা। যেটা নিয়ে মানুষের মনে সবসময় হারানোর ভয় থাকে, সেটাই সবার আগে হারিয়ে যায়। মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশি দিন কারো কাছে ভালো থাকতে পারে না। সময়ের ব্যবধানে তার আসল রূপ ফুটে ওঠে। আজকে হঠাৎ চুপ হয়ে গেছে যারা, খোঁজ নিয়ে দেখো, একসময় খুব চঞ্চল ছিল তারা। যত বড় হবে ততই বুঝতে পারবে, পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। সব না পেলেও যতটুকু পেয়েছি, ততটুকুই বা কয়জন পায়। এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে, কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী।